তো দাসী, নিশীতে যা স্বপ্ন দেখেছি নিশ্চয়ই মিথ্যে না। ওই দেখো অপরূপ সুন্দরী নারী, সে যেন এই দিঘি সরোবরে এসেছে। শোনো দাসী, মা এবার তুমি স্নান সেরে নাও, তারপরে আমি স্নান করে কলসে জল কি আছে? ওগুলো সব কচু পচে গেছে তো, তাই কালো কালো দেখতে লাগছে। বেশ মা। এই লক্ষিন্দর, ওই যে পার্শ্বে মেয়েটা আছে রে, যে চান করতে গেল, ওকে মানা কর, হয়তো জোঁক ধরে নিবে রে, ওকে তাড়াতাড়ি মানা কর। আরে এই মেয়েটা আমাকে, ইস, ও তুমি ডুব দিও না জলে কন্যা, ঝিনাই খুঁজা পাবা না, সে ঝিনাইয়ে তুমি পাটের খাগড়াইতে পারবা না। ওকে মানা কর, মানা কর, মানা কর। একটাও কথা, ও এ ও এ। রানীমা, বলো দাসী। এই ঘাটে কেউ আছে নাকি? না, কোকিলই ডাক দিচ্ছে। ও ঠিক আছে মা। ইস, মেয়েটা আমাকে গাছ খাইয়ে দিয়েছে রে, মায়েরি আমাকে পাগল করে দিল। আমার মন বলছে দুনিয়াতে সবাই মরে গেছে, ওই আর আমি বেঁচে আছি মনে হয়। হয়েছে মা, এবার আমি কলসে জল ভরে নিই। যাও। তবে বন্ধু, আমি এক কাজ করি, আমি গিয়ে কথা বলি, কেমন? দেখিস আবার লাত খাওয়াস না। না না, হ্যাঁ, ভয় পেও না। জল ভর সুন্দরী হো কন্যা, জহলে না দাও ঢেউ। কি বলছি দাসী? হাসি মুখে কগো কথা, সঙ্গে নয় মোর কে। কেউ তো আছে। হাসি মুখে কগো কথা, সঙ্গে নাই মোর কে। চলো মা, আমরা বাড়ি ফিরে যেতে পারছি না। কই কি আছে? কোথায়? আর জল ভর সুন্দরী কন্যা, জহলে না দাও ঢেউ। হাসি মুখে কগো কথা, সঙ্গে নাই মোর কে। হাসি মুখে কগো কথা, সঙ্গে নাই মোর কে। জল ভরিতে এলাম মাটি সরোবরে, তোমার সাথে কথা হইতে মরি ব্যথা লাগে। তোমার সাথে কথা হইতে মরি ব্যথা লাগে। শোনো, আর নিশীতে স্বপ্ন দিলে পালঙ্ক পরে, প্রেমালিঙ্গন দাও সুন্দরী পর্বত আড়ালে। প্রেমালিঙ্গন দাও সুন্দরী পর্বত আড়ালে। জানো, তোমার সঙ্গে কথা বলতে আমার মনে কেন ব্যথা লাগে? কেন? কেননা তুমি শিশু সন্তান। শিশু সন্তান? হ্যাঁ, মায়ের সন্তান, মায়ের কোলে ফিরে যাও। সুন্দরী নারী, একমাত্র স্বপ্ন পেয়ে এসেছি দিঘি সরোবরে প্রেমালিঙ্গন আদায় করিবার তরে। তাই যতক্ষণ না প্রেমালিঙ্গন প্রদান করবে আমি ফিরে যাব না। তাই এসো। ছোট মুখে বড় কথা না বলো গো মোরে, লজ্জা শরম আছে কিবা নাই গো তোমারে। লজ্জা শরম আছে কিবা নাই গো তোমারে। এসো সুন্দরী, এসো। এসো বলছি। আর কোথায় তোমার বাড়ি কন্যা, কোথায় তোমার ঘর? কিবা নামটি হয় গো তোমার, দাও না পরিচয়। কিবা নামটি হয় গো তোমার, দাও না পরিচয়। কে
সুন্দরী নারী, এসো বলছি। শোনো, একটি কথা আমি তোমায় বলো বুঝি। সুন্দরী, তুমি আমাকে বিয়ে করবে কিনা? ছোট মুখে বড় কথা বলছো। তোমায় দেখে কি মনে হয় জানো? কি? এখনো তোমার মায়ের তুমি দুধ পান করছো। তাই বুঝি? মায়ের সন্তান, শোনো, মায়ের কোলে গিয়ে দুধ পান করো। রূপ যৌবন দেখে আমি পাগল হয়েছি সুন্দরী। তুমি যদি এই মুহূর্তে আমার প্রেম আলিঙ্গনের স্বপ্ন পূর্ণ না করো, আমি যে ফিরে যাব না। আচ্ছা বলো তো, কি? কোথায় তোমার ঘর, তোমার কোথায় তোমার বাড়ি, কি নাম তোমার মাতা পিতা, কি নাম তোমারি, কি নাম তোমার মাতা পিতা, কি নাম। এসো সুন্দরী, এসো। আর চম্পলাতে বাড়ি, আমার চম্পলাতে ঘর, সদাগর আমি লক্ষিন্দর, পিতার নামটি চাঁদ সদাগর আমি লক্ষিন্দর। এসো, এসো সুন্দরী, এসো, এসো সুন্দরী। শোনো, কি? তখন থেকে আমি তোমায় চিনছিলাম না বলে কিছু বলিনি। এবার তুমি আমার পরিচয় জানলে তুমি অবাক হয়ে যাবে। এ তুমি? যত টাকা লাগে আমি দিব ধর, নাহলে বকরি বেচে জরিমানা দিব ধর। শোনো, কি? আমি তোমার সম্পর্কে কি হয়ে জানো? কে তুমি? আমি তোমার সম্পর্কে মামিমা হই। মিথ্যা কথা সুন্দরী। মিথ্যে নই, আমি জানি এই নারী কথাই জাতি সত্য। বড় ছলনাময়ী। আজ তুমি আমায় প্রেমালিঙ্গনে দেবে না বলে ছলনার আশ্রয় নিচ্ছ। ওই দাঁড়া, তাই তোমার ছলনা আমি কখনো সার্থক হতে দেব না। যতক্ষণ না প্রেমালিঙ্গন আদায় করবো আমি ছেড়ে দেব না। কি বলছি তুমি হ্যাঁ রাজপুত্র? সুন্দরী, তোমায় দেখে মনে হয় কি? তুমি একটা পাগলা কুকুর। চুপ করো। হ্যাঁ। পাগলা কুকুর বলছো আমায়? তবে জানো তো পাগলা কুকুর কিভাবে কামড় দেয়? আমিও তোমায় ছিঁড়ে খাবো সুন্দরী। হ্যাঁ সুন্দরী। তোমায় দেখে মনে হয় তোমার ব্যবহার চন্ডালের মতো। শোনো সুন্দরী, চণ্ডালরা যেমন অগ্নি প্রজ্বলিত করে শ্মশানে সব দেহ প্রজ্বলিত করে শেষ করে দেয়, ঠিক তেমনি অন্তরে দাউ দাউ করে জ্বলছে আমার অগ্নি। এসো, তুমি জানো- স্বইচ্ছায় আমায় প্রেমালিঙ্গনে দিয়ে আমার অগ্নিকে শান্ত করে দাও। শোনো, তুমি কি রাজপুত্র হতে পারো না? তোমায় দেখে আমার কি মনে হয় জানো? কি? তোমার মুখে থুতু ফেলতে ইচ্ছে হয়। চুপ করে সুন্দরী, তুমি তো আমার আপনজন। তুমি আমার মুখমণ্ডলে যদি থুতু ফেলে আমার দুঃখ নেই, তবে কাছে এসো। ও তুমি হেসে হেসে কাছে এসে দাও গো আলিঙ্গন। তুমি হেসে হেসে কাছে এসে দাও গো আলিঙ্গন। এসো। আর দাও গো আলিঙ্গন সুন্দরী, শীতল করো মন। এসো, এসো। তুমি হেসে হেসে কাছে এসে দাও গো আলিঙ্গন। তুমি এসো, এসো বলছি। অপরূপ সুন্দরী নারী, দেবে না প্রেমালিঙ্গন? যদি না দাও আমি তোমার পথ ছেড়ে দেব না। দেব না, আমি ছেড়ে দেব না। ছেড়ে দাও তুমি। ছেড়ে দেব না, কখনো নয়। যাবে? যাও, ছেড়ে দিলাম, যাও। ও পথ ছেড়ে দে। নদীর বালা বিলা গগনে উঠিল রে। এসো বলছি, এসো সুন্দরী। ছেড়ে দিলাম, যাও, যাও।
মামিমাকে হরণ করেছিল গোকুলের শ্রীকৃষ্ণ, তাই মামিমাকে হরণ করলে কোনো দোষের কিছু নাই। তাই এসো সুন্দরী, প্রেম আলিঙ্গন প্রদান করে এই জ্বলন্ত অগ্নিকে তুমি শান্ত করে দাও। চুপ করো। তারা প্রেম করেছিল সত্যই, হ্যাঁ, কিন্তু তারা প্রেম ছিল বাসল্য প্রেম, তাই বুঝি? যাকে বলা হয় নিষ্কাম প্রেম। তাই আমি তোমায় প্রেম দেবো, তবে কোন প্রেম জানো? কোন প্রেম? আমি তোমায় দেবো মাতৃপ্রেম। চুপ করো সুন্দরী, চাই না আমার মাতৃপ্রেম। আমার অন্তরে জ্বলছে কাম বাসনার আগুন, তাই এই বাসনাকে যখন তুমি শান্ত করবে না, দেখো এই দিকে সরোবর আমি তোমার কি অবস্থা করি। আরে ধরি বসারির ওই অঞ্চল চিনি বোঝেই আমি, আরে ধরি বগলার হারো ভাঙি বোঝেই আমি, আরে করি বগলের কলস ভাঙি বোঝেই আমি। আরে এসো এসো ও সুন্দরী দেহে আলিঙ্গন, সুন্দরী কোথায় গেল? সুন্দরী সুন্দরী সুন্দরী, जय सिंह मेरे लाला तो जय सिंह मेरे लाला, मेरे अंगने में तुम्हारा দেখতে দেখতে নিশি প্রভাত হয়ে গেছে। লক্ষিন্দর আমার ঘুমিয়ে আছে। দাসী, আরে ও দাসী, आशी रानीमा, रानीमा দাসী तबु चरणे प्रणाम हरि गो रानी। সুখী হও মা। তোমার ভাই বুঝি এখনো ঘুমিয়ে আছে, তাই না? হ্যাঁ গো রানীমা। আচ্ছা জয় বৌমা, তারা কি ঘুম থেকে এখনো ওঠেনি মা? উঠেছে মা তারাও। আচ্ছা ঠিক আছে মা, মা। তাদেরকে তাদের মতোই থাকতে দাও। কি হয়েছে গো? কেন ডাকলেন? সকাল হয়ে গেছে মা। হ্যাঁ। শুধু দেখছিলাম যে লক্ষিন্দর ঘুম থেকে উঠেছে কিনা। ঠিক আছে, এসো ততক্ষণ বসে একটু গল্প করি, কেমন? বেশ রানীমা, তাই হবে। এসো দাসী, আজ আমি জেনে নিতে চাই রানীমা, তার সন্তানকে জন্ম দিয়ে কেমন শিক্ষা দিয়েছে। আমি চেয়ে নেব উচিত বিচার। চলো, মা কোনটা বাড়ি? এই যে বাড়ির সম্মুখে ডাক দাও। এইটাই বাড়ি? হে ডাক দাও। কোথায় বাড়ি? দরজা খোলো, নাহলে ভেঙে দেব। দাসী, হ্যাঁ রানীমা। দেখো তো মা, কে ডাকে গো বাইরে? বেশ, তাই হবে। মা, এই প্রণাম হয় রানীমা। আই প্রণাম হয় রানীমা। আমি রানীমা নাই, তো রানীমা কোনটা? রানীমা ভিতরে আছে। কিন্তু তুমি কে? আমি দাসী। রানীমা আছে? হ্যাঁ আছে আছে। রানীমাকে ডাক দাও, বলো বৌমা এসছে বাইরে বরণ ডালা নিয়ে আসতে। বৌমা? হ্যাঁ বৌমা এসেছে? হ্যাঁ। আচ্ছা বেশ, তুমি এখানে দাঁড়াও, ঠিক আছে, আমি যাও। গিয়ে বলছি। ও রানীমা, কি হলো গো? বাইরে দুটো মহিলা এসেছে, ও একটা দাসী এসেছে। দাসী? হ্যাঁ, আর কি এসেছে? বলছে নাকি বৌমা এসেছে। বৌমা? হ্যাঁ, কোন বৌমা এসেছে এই সাত সকাল বেলায়? বলছে বরণ ডানা নিয়ে এসো। বরণডালা? হ্যাঁ, আমি তোমার কথা কিছু বুঝলাম না মা, ওদের নিয়ে এসো, ভেতরে নিয়ে নিয়ে এসো। আসবো? হ্যাঁ। এই শুনছো, এসো, তোমাদেরকে ভিতরে ডেকেছি। চলো। সে কি বৌদি, তুমি আসবে এ কথা আগে তো আমাকে বলবে, কিন্তু এই সাত সকালবেলায় কেন গো? এসো বৌদি এসো। দাঁড়াও ননদিনী, আমি আজ তোমার এই রাজপ্রাসাদে বিশ্রাম করতে আসিনি। কেন বৌদি, কি হয়েছে? মনে আগুন লেগেছে বলে আজ তোমার কাছে এসেছি। তুমি শুনলে অবাক হয়ে যাবে ননদিনী। তোমার কথা শুনে যদি আমি অবাকই হই, এই কথা তো আমাকে শুনতেই হবে গো। আগে আমার দিকে তুমি তাকিয়ে দেখো। সত্যি এলোমেলো কেশ, কি হয়েছে? কেউ কি তোমায় কটু কথা বলেছে? হে বলেছে, তুমি সমান করো। তোমার সন্তান আমায় কটু কথা বলেছে। আমার সন্তান? হ্যাঁ।
আমার সন্তান লক্ষিন্দর তোমায় কি কোন কথা বলেছে? তুমি শ্রবণ করো, আমি তোমায় কি বলছি আমার দুঃখের বিবরণ। ঠিক আছে বলো বৌদি। আরে শোনো শোনো ননদিনী, গেলাম দিঘি সরোবরে, হ্যাঁ কলস ভাগিল মোরে। ও তুমি এ কথা বুঝতে পারোনি বৌদি? কি? লক্ষিন্দর তোমার কাছে মায়ের ভালোবাসা পেতে গিয়ে তোমার কোলে উঠতে গিয়ে একটু কলসটা ভেঙে গেছে, এ অপমান নয় বৌদি? সত্যি তো? তোমাকে আমি 10খানা কলস কিনে দেবো। সত্যি? হ্যাঁ বৌদি। আমার হাতের শাখা ভেঙেছে। তোমার হাতের শাখা ভেঙে দিয়েছে, তোমায় আমি শাখা কিনে দেবো। দেবী? হ্যাঁ গো। আমার শাড়ির আঁচল ধরে ছিঁড়েছে, তোমাকে আমি 10খানা শাড়ি দেবো বৌদি। আমার গলার মালা ছিঁড়েছে, তোমাকে আমি 10খানা মালা দেবো। আর আমার মার সমানটুকু যে ধুলোতে মিশিয়েছে, ছি বৌদি, সে মার সমানটুকু তুমি ফিরিয়ে দাও। সংযত হয়ে কথা বলো। কেন? তুমি জানো এরা তোমার সন্তান আমার কাছে কি চেয়েছে জানো? কি চেয়েছে? প্রেম ভিক্ষে। বৌদি আমাকে নিয়ে ছিঁড়ে মিনি খেলা করেছে। বৌদি ছি 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 ছি, আমি ছি। বাধ্য তাই কথা তোমার বলতে। মুখে এই কথা শুনতে আমাকে নিজেকে বড় লজ্জা লাগে। আজকে এক রাজরানী হয়ে তুমি এই ভাষায় কথা বলছো, এমনকি নিজের ভাগ্নে ঠাকুরের নামে। হ্যাঁ, এই কথাই সত্য, কিন্তু আমার বিশ্বাস হয় না। যার মুখ থেকে দুধের গন্ধটুকু যায়নি সে এত বড়টা কুকর্ম করবে, এমনকি তোমার সঙ্গে। কেন? এই জন্য তোমার রাজপ্রাসাদের তোমায় সকলে বলে বন্দা নারী। তুমি কি আর সন্তানের মায়া মমতা দিও, তুমি বুঝবে। কি বললে রণদিনী? এসেছিলাম আমি তোমার কাছে যে নারী হয়ে তুমি নারীর ব্যথা বুঝবে, কিন্তু না,
তুমি কেমন নারী, একে 2-6টি সন্তানকে জন্ম দিয়ে তাকে গ্রাস করে দিলে। বৌদি, হ্যাঁ, তবুও তো সন্তানরা আমাকে মা বলে ডেকেছে, কিন্তু মা ডাকটা তুমি কোনোদিন শুনতে পাবে? পাইনি। পাবে না, কোনোদিন পাবে না। আমার দোষ নেই, দোষ ঈশ্বরের। আমার গর্বে সন্তান দিয়ে দিতে আমি কিছুতেই বিশ্বাস করি না বৌদি। লক্ষিন্দর এই কুকর্ম করেছে তোমার সঙ্গে, আমি কিছুতেই বিশ্বাস করি না, কিছুতেই না। কোথায় আমার নন্দু? তাকে ডাকো। কি? হ্যাঁ, কি বলছো তুমি? না না, দুর্গা দুর্গা দুর্গা, একি কিসের করল বিষন্তেময় প্রাসাদে? শানখা শানখা, বৌদি এসেছে গো। বৌদি কোথায়? ওই তো। এই তো বৌদিমণি। একি বৌদিমণি অভিমান করে বইমুখ হয়ে রয়েছে প্রাসাদে কেন? এসো এসো বৌদি এসো, আমার এই প্রাসাদে অবসান করো, এসো। নন্দু, একি যে সম্মানটুকু নিয়ে তোমার এই রাজপ্রসাদে আমি আসতাম, সেই সম্মানটুকু আজ ধুলোসাৎ হয়েছে। কিন্তু আমি তার আগে জানতে চাই বৌদিমণি, এই মাথার কি সেলোমেলো, সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে পড়েছে, এই আচরের কি এসব আমি কি দেখছি? কি হয়েছে? মলিত মদনী কেন? কেন বলো 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 বৌদি। এগুলো যে করেছে কে? তার নাম শুনলে তুমি অবাক হয়ে যাবে নন্দু। অবাক? হ্যাঁ, অবাকের কিছু নেই। আমি চম্বলার বিচারক, নে অন্যায়দের বিচারই করি। তাই হেন মুহূর্তে তুমি একবারে প্রকাশ করো বৌদি, এমন কার দুঃসাহস হয়েছে বলো। সে অন্য কেউ নয়, তাহলে সে অপরাধী তোমার সন্তান লক্ষিন্দর। বৌদি কি শোনালে বৌদিমণি, কি শোনালে? এই অন্য কেউ নয়, বচ্চ লক্ষিন্দরে শেষ আমি গর্ব। আমি কি এ তো আমি বিশ্বাস করি না বিনি, কিছুতেই বিশ্বাস করি না। দাসী তোমরা অন্তর্মহলে যাও। আমি তো তাই অবাক হয়ে যাচ্ছে শানখা। কিন্তু নন্দু, প্রমাণ ছাড়া কোনো বিচার হয় না। তা সত্য? আমার তা সত্য? একমাত্র প্রমাণ কে হচ্ছে জানো? কে? তোমারই সন্তান লক্ষিন্দর। লক্ষিন্দর? তা শানখা, তা যদি হয়ে থাকে তাহলে সর্বপ্রথমে লক্ষিন্দরের পাশে থাকে নকরি। নকরিকে ডাক দাও তো দেখি। নকরি, নকরি। প্রণাম বাবু। মা, আর কি হয়েছে বাছা? আমি তো ঘুমিয়েছিলাম। ঘুমিয়েছিলে? হ্যাঁ, আমার উপরে রাখছেন কেন? তো দেখো আমি কি করেছি। আমি কে মা তোমরা? কে মা তোমরা? তোকে না বলেছিলাম প্রত্যেকের সময় লক্ষিন্দরের পাশে থাকবে। ছিলাম তো। এই অপদত্ত! ছিলাম যে। আবার মিথ্যে কথা। সত্যি বলছি বাবু, সব সময় ছিলাম। তাহলে এদিকে শোন, লক্ষিন্দরের পাশে যদি সবসময় থাকিস হ্যাঁ, তাহলে বল সত্যি কথা প্রকাশ করবে। একবারে সত্যি কথা বলবো, মিথ্যা কথা পার্শ্বেই নিব না। তাহলে বলতো লক্ষিন্দরকে নিয়ে কথাই গিয়েছিলিস? আজকে আজকে হ্যাঁ বল। এই, বলছি সকালবেলা, সকালবেলা হ্যাঁ, ঘুম থেকে উঠলাম। উঠলি? ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করলাম, করে তারপর? দিয়ে কি না কি দিয়ে মনে করেন মনে করেন? যে দিয়ে 10টার দিকে দিয়ে ফের ঘুমিয়ে গেলাম। ঘুমিয়ে যেয়ে ফের ব্রাশ করলাম, দিয়ে মনে করেন যে কি না ওই মনে করে ওই মনে ওই। ছেড়ে ছেড়ে দাও বিনি। আমি জানি সেও বলতে পারবে না। লক্ষিন্দরকে ডাক দাও। তুমি যে কথা বলতে চাইছো এরা সেই কাজে হয়তো যায়নি। লক্ষিন্দর! লখাই, এদিকে আয়, রাত খাবার তো জোগাড় করে দিয়েছিস। যা। দাদু বলছো? প্রণাম, প্রণাম তব চরণে পিতা, প্রণাম জানান। থাক বাছা, থাক থাক থাক, চিরসুখী হ বাবা। পিতা গো, কোনোদিন তো এইভাবে আমায় হন্তদন্ত করে রাজকাছারিতে ডেকে পাঠানো হয়নি, তবে আজ কেন পিতা? তা সত্য, তা সত্য বলেছিস।
কিন্তু আজকের দিনে তোকে কেন ডাকানো হয়েছে জানিস? কেন পিতা? তাহলে বল, তোর এই সারামুখী যে মেয়েটি দাঁড়িয়ে আছে তাকে কি তুই চিনিস? কি হলো? কে? আমি চিনি না পিতা, আমি চিনি না, আমি কোনোদিন দেখিনি। ও মা, আমি আমি এই নারীকে চিনি না। লখাই, এই নারী সত্যি। আজ একটা সত্যি কথা বলবি বাবা? মা, অনেক সাধনার পরে আমি তোকে পেয়েছি, তোর মুখে মা ডাকটা শুনেছি। তুই একবার আমার মাথায় হাত দিয়ে বলতো, তুই ওই নারীকে চিনিস? ছোট থেকে এত বড় হয়েছি, কখনো গর্ভধারণে জননীর মস্তকে হস্ত রেখে মিথ্যে কথা বলিনি, আজও বলবো না। ও মা, আমি এই নারীকে চিনি। লখাই, শুধু তাই নয়, আজ নিশি প্রভাতে দিকে সরোবরে এই নারীর সাথে আমার হয়েছিল সাক্ষাৎ। আমি তার কাছ থেকে চেয়েছি প্রেম আলিঙ্গন। আমি যে বড় এই আশা আমি কোনোদিনই চাইনি তোর কাছ থেকে বাবা, কোনোদিন আশা করিনি। কেন তুই এই কর্ম করতে গেলি? কেন আমি ভুল করেছি। মতিমণি, সত্যি আমি অপরাধী। আজ সত্যি প্রমাণিত হয়ে গেল, আজ আমার বচ্চের বড় অন্যায় করেছে। যা বাঁচা তো যা, সম্ভব থেকে তুই চলে। তুমি পারো না মতিমণি, আজ হ্যাঁ না মুহূর্তে এই পচ্চ লক্ষেন্দরকে ক্ষমা করতে? বলো বলো মতিমণি, বলো। কি করে ছেড়ে দেবো না? ও বৌদি, না জানা থেকে আমি তোমার সঙ্গে তর্ক করেছি গো। আমি জানতাম না আমার ওই দুধের বাচ্চা লক্ষেন্দর তোমার সঙ্গে এই কুব্যবহার করবে। ননদিনী, তুমি তাকে ক্ষমা করে দাও বৌদি। ক্ষমা তো আমি তাকে পূর্বেই করেছি, কিন্তু কি কিন্তু বৌদি? আমি চাইতে এসেছি উচিত বিচার। বিচার? জানো ননদিনী, একবার যে কুকুরটা পাগল হয়ে যায় সে আজ আমায় কামড়েছে। না জানি চম্পানিতে কত মা মাসি রয়েছে, কাল যদি তাদেরকে কামড়ে খায়, বলো না নন্দ? তো ঠিকই করেছ মৌতিমণি। আজ হেন মনে আমি চম্পলার বিচার অন্যায়দের বিচার করি। আজ হেন মুহূর্তে আমি বচ্চের বিচার করব। না, এই বিচার তুমি করবে না। শারুকা, এই বিচারে যদি আজ তুমি করো, হ্যাঁ, পুত্রের বিচারে যদি পিতা করে, বৌদি হয়তো এই বিচার নাও মেনে নিতে পারে। তাহলে তুমি কি বলতে চাও? তাই আমি আজ তোমাকে একটা কথা বলবো। এমন কি? লক্ষিন্দরী যখন অন্যায় করেই দিয়েছে গো, হ্যাঁ, করেছে। আজকের এই বিচারের দায়িত্ব বৌদিকে দাও। এও কথা সত্য। আমি বিচারে যদি করি তাহলে হয়তো প্রজাবিন্দু মৌদিমণি না মেনে নিতে পারি। তাই মৌদিমণি, আজকের বিচারে দায়িত্ব আমি তোমায় দিলাম। তুমি যাহা বিচারে বলবে আমি মাথা পেতে গ্রহণ করব। কিন্তু আমি মেনে নিতে রাজি নই নন্দ। কি? তুমি এই চম্পকনগর অধিপতি চাঁদ সদাগর, তুমি সকলের বিচারক করো। সেই সন্তান হোক, স্ত্রী হোক, সে যে বা থাকুক না কেন, একমাত্র বিচার তোমাকেই করতে হবে। না গো বৌদি, না, এই বিচার আজ তোমাকেই করতে হবে। বেশ, আমার বিচার কি তোমরা মেনে নেবে? অবশ্যই, আমি কথা দিলাম। তুমি শোননন্দ, কি? আমার একটাই বিচার, এমন কি কথা? এক সপ্তাহের মধ্যে যেন লক্ষ্মীদুরীর বিবাহ দেওয়া হয়। বৌদি, আমি কথা দিলাম বৌদিমণি, আমি কথা দিলাম এক সপ্তাহের মধ্যে পচ্চ লক্ষিন্দরের বিবাহ দেব। আর যদি না দাও নন্দ, কি হবে জানো? কি? এই চম্পানিতে ঢল শোধ করে হ্যাঁ? আমি সকলকে জানিয়ে দেব। না, বেনে গো, তোমার পায়ে ধরে বলি গো, তুমি আমার জীবনের শেষ প্রদীপটুকু কেটে। কিন্তু আমি যে নিরুপায়, আমি যে বৌদিমণিকে কথা দিয়ে ফেলেছি। কিন্তু তাত্রে মাঝে বার
তা সত্য সরেখা, তা সত্য। ধাত্রী মায়ের কথা আমার এই অন্তরে থেকে রয়েছে। একদিকে ধাত্রী মায়ের কথা, অপরদিকে তারে মামি মায়ের বাড়ি। আমি কোন দিকে চাই আমি যে নিরুপায় হয়ে পড়েছি সরকা। আমি যে বৌদিমণিকে কথা দিয়েছি এই রাত মাটি খাই আমি। বাবু গো, নেরাই মা বাবা হয়ে আমার দাদু ভাইকে মৃত্যু মুখে ফেলছেন আপনারা। নেরাই অমনি করে বলিস কেন তুই? বল দেখি। কেউ চাই না, কোনো পিতা চাইবে না প্রত্যেকের অমঙ্গল হোক। আরে বিয়ে দিন না, আপনি বিয়ে দেবেন না বাবু, আপনি বিয়ে দেবেন না। আমিও তোমাকে শেষ কথা বলে যাব। কি